সকল বাবা দেখতেছে আমার নবী মুস্তাফা এক পা দুপা করে হযরতে মা আমিনাও রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলতেছে, বলো গো মা গো আমার আব্বা জান কোথায়? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বেটা গো হঠাৎ করে তোমার আব্বার কথা মনে করলে কেন গো? তোমার আব্বার কথা তো আমার মনে পড়ে যায়, আমার চোখের পানি বেরিয়ে গেল। ও বেটা তুমি আমাকে হঠাৎ করে আমার স্বামীর কথা মনে করায়া দিলাও। আমার নবী বলছে, মা গো আমার আব্বার কথা মনে পড়তেছে গো মাও। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বেটা গো তুমি যখন আমার গর্ভেতে ছিলাও তোমার আব্বা মুলকে স্বামী ব্যবসা করতে গিয়েও মাকামে আবু আবা জায়গাতে আর ফিরে মক্কা আসলো না। বেরাদ ইসলাম মাদার সামানে কিরাম, আমার নবীজি বলতেছি বলে মা গো মা ও মা জননী গো আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। 100 টাকা এটা ঘুরে দেন, 100 টাকা দিয়েছে বাবা। আল্লাহ গতনা দানটা কবুল করুন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। বেরাদ ইসলাম মাদান সামানে কিরাম, এ সোনা মানিকেরাও আমার নবীজি বলছে, বলো গো মা জাননী আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করব। আজ কিছু ওয়াহাবি দেবন্দে লামাদাবি তারা বলতেছে কি বলছে, কবর জিয়ারত করা যাবে না। কি গো বলছে না? ওদেরকে জুতার বাড়ি পিটতে হবে। যে নবী আমার তিনার আব্বার কবর জিয়ারত করেছে, আর এই চাষার বেটা চাষারা বলছে কবর জিয়ারত করা চলবে না। এতর কথা মেনে চলেন না। আরে কোন পাগলে বলে নবী গায়বে জানে না। থাক জীবনটা নিয়ে যারা ওর চিল্লাছে কথা বললে পরে বাবাজি যাই হোক শ্রোতাকে খুশি রাখতে হবে, ঠিক কি না? চলুন তো মা আমি আব্বার কবর জিয়ারত করে যাব। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বেটা গো তবে চলো আমার শ্বশুর আব্বার কাছে ছুটি নিতে হবে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা নবীকে সঙ্গে করে নিও টুক করে বাবাজি আব্দুল মুত্তালিবের কাছে আসলো। আসার পরে বলছে, হুজুর গো ও হুজুর আমার বেটা তিনার আব্বার কবরখানা জিয়ারত করতে যাবে। হুজুর গো সেই পাকে আমার আম্মা জানের বাড়ি তো সোনার মদিনায়, আমার মার বাড়িতে বহুদিন যায়নি, প্রায় 8 থেকে 9 বছর পর মার বাড়ি যাব। ও গো হুজুর যদি 1 মাস ছুটি দিতেন আমার বেটাকে আমার মার বাড়িতে একটু ঘুরাইয়া নিয়ে আসতাম, তিনার আব্বার কবরটাও জিয়ারত হয়ে যেত। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমিনা গো আমার ছোট বেটা আব্দুল্লাহ মাকামে আবু আবা জায়গাতে গিয়েও আর ফিরে আসলো না, এই কথা বলো না। কিন্তু বেরাদার মুআজ্জাজ সামানে কেরাও এদিকে বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো আব্বা গো আমার বেটাতে আবেদন করতেছে আপনি ছুঁয়েটা দেন। কিন্তু আব্দুল মুত্তালিব বলছো গো বৌমা আমিনা তোমাকে পাঠাবো একলা কি করে, তুমি তো একজন মহিলা, তোমাকে অত দূর মদিনা পাঠাবো কি করে। তখন বাবা আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করে, আল্লাহ গো কাকে পাঠাই। উম্মে আইমানকে ডাকা হলো। উম্মে আইমানকে ডাকার পরে বলতেছে, উম্মে আইমান আমার ছোট বৌমা আমিনাকে এবং আমার পোতাকে নিয়ে যাও সোনার মদিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও উট নিয়ে আসা হলো। হযরতে মা আমিনা উটের উপর চড়েছে। মজার ঘটনা ধরেছে এখানটা, এই হেভি মজার ঘটনা, মা একটু মন দিয়ে শুনেন, ঘুম ভেঙে যাবে চোখের। বেরাদার উট নিয়ে এসেছে। উট নিয়ে আসার পরে মা আমিনা চড়েছে, আর পেছনে আছে আমার নবীজি, আর উম্মে আইমান উটের লাগাম ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহর কি কুদরত বাবা, উটখানা কিন্তু একবারও আগে বাড়ে না, কোনো মাতে চলে না। উম্মে আইমান বলতেছে, বলো গো আমিনা
ছোট মুখে বড় কথা বলাটা ঠিক নয়, তবে না বললে পরে হয় না। মা আমিনা বলতেছে উম্মে মানে কি খবর, কি হয়েছে বলো। বলো গো আমিনা, যে নবী না হলে পরে সারা কুল কায়নাত তৈরি হতো না, পাহাড় পর্বত নদী নালা কোনো জিনিস তৈরি হতো না। আর সেই দু জাহানের বাচ্চাকে পেছনে রেখে যাও, তারই জন্য উট কানা আগে যায় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বসতে আর বাকি না রে বাবা, নবীকে পেছন থেকে নিয়ে সামনে বাবা বসাইয়া দিল রে বাবা। বসাইয়া দেওয়ার পরে উম্মে আইমান উঠে লাগাম ধরে বাবা আপনা টানতেছে, বাবা উঠ কেন চলতে লাগলো বাবা। চলতে 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 বাবা এক জায়গাতে বাবা দুই পাংড়ি রাস্তা, এক জায়গাতে দুই পাংড়ি, যেরকম আপনাদের মেন রাস্তাতে একটা চলে আলো দিকে আর একটা দিকে চলেছিল, দুই পাংড়ি রাস্তা দাঁড়িয়ে গেছে। চিন্তা করছে আল্লাহ গো, মা আমিনা বলছে যে 9 বছর পর মার বাড়ি যাচ্ছি, তো সোনার মদিনা যাওয়ার রাস্তা কোনটা? এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা? কোন মতি বাবা দূরে দূরে পায় না, মনে চিন্তা 9 বছর পর যাচ্ছে। এই কথা যখন বলা, উম্মে আইমান বলছে কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে যাবেন না? রাস্তা খুঁজে পায় না কোনটা মদিনা যাওয়ার রাস্তা, এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা। আমার নবীজির বয়স তখন বাবা মাত্র 6 বছর। আমার নবীজি বলতেছে ও মা জাননি কেন আগে যায় না? আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে ওগো আমার বেটাও, ওগো আমার বেটাও, তোমার আব্বা আমাকে বিবাহ করে নিয়ে গেছিল, আর তোমার নানির বাড়ি যায় না, কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি খুঁজে খুঁজে পাই না। আমার নবীজি বলছে মা মদিনা রাস্তা খুঁজে পাও না? বলে না গো নাও। তখন আমার নবীজি বলছে হাজা তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা বলছে বেটা গো বেটা, তুমি তো কোনোদিন নানির বাড়ি আসো নাই, তুমি রাস্তাগুলো চিনলে কেমন করে? আমার নবীজি বলছে মা গো, আমি যেদিন 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছিলাম, ওগো মা জননী, ওগো মা জননী, যেদিন 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করলাম গো, আমাকে চাঁদতে ঢেকে রেখেছিলেন, আমাকে হযরতে জিবরিল আমিন সারা পৃথিবী রাস্তাগুলো চিনায়া দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। কে চিনায়া দিয়েছে? জিবরিল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, এই কথা যখনই বলা তখন মদিনার দিকে চলতে লাগলো। চলতে চলতে বাবাকে যখন যাবার পরে আমার নবীজি বলছে মা গো এই জায়গাতে একটু দাঁড়িয়ে যান, জায়গাতে একটু দাঁড়িয়ে যান। বলে কি হলো? বলছো গো মা এটা কোন জায়গা জানেন? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আমি তো জানি না। নবী আমার বলতেছে বলে মা এই জায়গাটার নাম হলে মাকামে আবওয়াবা জায়গা। যখন বাবা এই কথা বলো, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বেটা গো তাতে কি হয়েছে বলো না। ও মা ওই যে একটা কবর দেখা যায়, ওটাই হলো আমার আব্বা জানের কবর, ওটাই হলো আমার আব্বা জানের কবর। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি চোখের পানি ফেলায়া বাবা কান্না করতে লেগেছে। ও বেটা গো তোমার আব্বাকে সেই দিন বিদায় করেছি আর দেখি না, তোমার আব্বা জানের কবরখানা দেখে মনটা ফেটে গেল, তোমার আব্বা জানের কবরখানা দেখে আমার প্রাণটা জড়ায়া গেল। এদিকে আমার নবী বলতেছে মা গো ও মা জননী মা ওটাই হলো আমার আব্বার কবর। ও মা গো আপনি এই জায়গাতে একটু আরাম করুন, আমার আব্বা জানের কবরটা একটু জিয়ারত করে নিয়ে। বেরাদার ইসলাম মদন সামানিকেরাও এ সোনা মানিকেরাও, ও গো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, যখন বাবাই কথা বলারে বাবা
হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক জায়গাতে বসে বসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো আমার বেটার কতই না আদর হতো। এই বলে বাবা আল্লাহর কাছে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করতেছে, এদিকে আমার নবীজি তিনার আব্বা জানের কবরখানা জিয়ারত করতেছে। জিয়ারত করা যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমার নবী বলছে, মা গো ও মা চলো এবার নানির বাড়ির দিকে রওনা দি। এবার বাবা আপনার টুক 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 করে আপনার নানির বাড়ির দিকে আপনার রওনা দিল। রওনা দেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও ওই জায়গাতে একজনা দিয়েছে 100-150 টাকা, আল্লাহ গো তিনার দান খানা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা, যখনই বাবা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে নিয়ে যখন বাবা মদিনাতে পৌঁছে গেল, মদিনাতে পৌঁছে যাওয়ার পরে ওই জায়গাতে বাবা 1 মাস থাকলে রে বাবা, এখানেও বাবা 2 ঘন্টা ওয়াজ আছে, এখানেও 2 ঘন্টা ওয়াজ আছে নবীর নানির বাড়িতে। বাবা যে মুসলমান 1 মাস যখন হয়ে গেল তো মা আমিনা বলতেছে, বলো গো আমার বেটা 1 মাস তো বোঝা গেল আর আমাদের মদিনা থাকা হবে না, কেননা আমার শ্বশুর আব্বার কাছে 1 মাসের জন্য ছুটি নিয়ে এসেছি, আর থাকা হবে না, চলো বেটা চলো। আমার নবীকে নিয়ে বাবা চলতে লাগলো, বাবা মক্কাতে রওনা দিতে লাগলো। মক্কাতে রওনা যখন দাও বাবাজি উটের উপরে নবী চড়ে আছেন, হযরতে মা আমিনা চড়ে আছেন, উম্মে আইমান উটের লাগাম ধরে বাবা টানতেছে। উটের লাগাম ধরে যখন বাবা টানতে টানতে বাবা ফাঁকা মরুভূমি, আসমানে বাবা এত তাপমাত্রা রোদ বাবা। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চিন্তিত হয়ে গেল, আল্লাহ গো এত রোদ রে, এখন একটু যাওয়াটা সম্ভব নয়, একটা জায়গা যদি পেতাম আরাম বিশ্রাম করে হয়তো মক্কার দিকে রওনা দিতাম, কোনো বাড়ি ঘর নাই বাবা। চলতে চলতে বাবা একটা দূরে দেখা যায় বাড়ি, দূরে দেখা যায় বাড়ি। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বাড়িতে গিয়ে বাবা দরওয়াজায় খটখট খটখট করে বাবা আওয়াজ দিয়েছে। এক ইহুদি বেরিয়ে এসেছে, কে গো তুমি কে? বলো আমার নাম হলো আমিনা। তো কি হয়েছে? বলে আপনার বৈঠকে আমার ওই বেটাটাকে নিয়ে 1-2 ঘন্টা আরাম করব, দিয়ে আমরা চলে যাব। তখন ইহুদিটা বলতে যায়, বলে কে, তোমার নাম কি? বলে আমার নাম হলো আমিনা। বলে বাড়ি কোথায়? বলে আমার বাপের বাড়ি হলো সোনার মদিনা, আমার শ্বশুর বাড়ি হলো মক্কা। ইহুদিটা লক্ষ্য করে নাবির দিকে তাকাচ্ছে। কি লক্ষ্য করছে? এত রোদ পড়ছে রে বাবা, এত রোদ পড়ছে, আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে আবহাওয়াতে জানো বাবা ছায়া করে আছে। জোরে বলবেন না? আবহাওয়াতে ছায়া করে আছে। তখন বলছে ইহুদিটা, হ্যাঁ গো আমিনা, ওই ছেলেটা কে? বলে ওটাই তো আমার বেটা। বলার নাম কি? বলছে আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলে তাই নাকি? বলল হাও। হে আমিনা, তোমার শ্বশুরের নাম কি জানো নাকি? বলে কেন জানবো না, আমার শ্বশুরের নাম হলো আব্দুল মুতাল্লিব, কাবা শরীফের মুতাওয়াল্লি। তখন বলছো গো আমিনা, তোমার স্বামীর নাম কি? উম্মে আইমান বলতেছে, বলো গো ভাই, ইনার স্বামীর নাম হলো হযরতে আব্দুল্লাহ। তখন বাবাজি আবার বলতেছে, বলে আমিনা, তোমার আব্বার নাম কি? বলে আব্দুল ওয়াহাব জোহরি। তোমার মায়ের নাম কি? বলে বিবি বাররা। যখন বাবা এই কথা গলা বললো, তখন ইহুদিটা বলছে, বলে আমিনা গো, তুমি তো আমাদের এলাকার মহিলা, তোমাকে বসতে দেব, কিন্তু ওই ছেলেটাকে বসতে দেব না। মা আমিনা চোখের পানি ফেলা বলছে, ভাই রে, ওই ছেলেটা তোমার কি দোষ করেছে বলো না। তখন বাবা ইহুদিটা বলতেছে, বলো গো আমিনা, তুমি শুনে নাও, শুনে নাও, দোষ কিছু নয়। আমরা তাওরাতের মধ্যে পড়েছি
জবুরের মধ্যে পড়েছি, ইনজিলের ভিতরে পড়েছি, যিনি হবে আখেরি জামানার নবী তিনার মায়ের নাম হবে হযরতে আমিনা এবং তিনার আব্বার নাম হবে হযরতে আব্দুল্লাহ, তিনার দাদার নাম হবে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি এই কথা যখনই বলো তখন বলতেছে, ভাই আমার ছেলেটা কি দোষ করেছে এটাই বলো। তখন বলছো গো আমিনাও, ইনি হলো আখেরি জামানার নবী, ইনি বড় হয়ে ইসলাম প্রচার করবে আর আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে, তারই জন্য তোমার বেটাকে বসতে দিব না। মা আমিনা বলছে, বলে বেটাকে যখন বসতে দেবে না আমিও বসবো না। কোন মাই বাবা বসতে পারবে না? পারবে? পারবে না। বাবা চলতে লাগলো রে বাবা, চলতে 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 আবার মাকামে আবওয়াবা জায়গা পৌঁছে গেল। আমার নবীজি বলতেছে, বলে মা গো, ওগো মা, একবার যাওয়ার সময়তে আবার আব্বার কবরখানা জিয়ারত করি। একবার যাওয়ার সময়তে আর একবার আসার সময়তে। বলে মা আর একবার কবরখানা জিয়ারত করি। বলে বেটা যাও। নবীজি আপনার আব্বার কবর দ্বিতীয়বার জিয়ারত করার জন্য বাবা আসলো। আসার পরে বাবাজি এ সোনা মানিকেরাও, আমার নবীজি তিনার আব্বার কবরখানা জিয়ারত করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার ইসরাইল, তাড়াতাড়ি করে যাও, হযরতে মা আমিনার জানটা কবজ করে নাও। বাবাজি হযরতে ইসরাইল আলাইহিস সালাম তিনি বলতেছেন, বলো গো আল্লাহ, নবীর আম্মা জানের জান যদি কবজ করা হয় আমার নবী তো বড় এতিম হয়ে যাবে। এদিকে বাবা নবী আমার আব্বার কবর জিয়ারত করতেছে আর এদিকে হযরতে মা আমিনার জান কবজ হচ্ছে রে বাবা, মা আমিনার জানটা কবজ হচ্ছে রে বাবা। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কেরাও, আমার নবীজি যখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কেরাও তিনার আব্বার কবর জিয়ারত করতেছে, এদিকে হযরতে ইসরাইল আলাইহিস সালাম আল্লাহ গো, ও আল্লাহ, আল্লাহ গো, তবে হযরতে মা আমিনা জানটা কবজ করতে জানো কেমন লাগে? আল্লাহ বলছে, ইন্নী আলামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা আমি যেটা জানি তোমরা সেটা জানো না। যাও গিয়ে মা আমিনা জানটা কবজ করে নাও। জান কবজ করা হয়ে গেল। এদিকে আমার নবী মুস্তাফা আব্বা জানের কবরখানা জিয়ারত করে বাবাও টুক 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 করে মার কাছে এসে বসেছে। বাবাজি মুসলমান ভাইরাও, মার কাছে যখন বসে তাকাও আমার নবীজি মার চেহারা দিকে টুক 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 করে তাকিয়ে আছে। ওরে ভাইরা, আমার নবীজি বলেছে কোন সন্তান সকাল বেলাতে ওঠে বাপ মায়ের চেহারাতে যদি ভালো নজর তাকায় একটা মকবুল হজের সব পাওয়া যায় নাকি বলছে? আচ্ছা কোন ভাই কোন সন্তান মায়ের চেহারার দিকে কেউ তাকিয়েছেন? তাকিয়েছেন? মায়ের দিকে ভালো নজরে কেউ তাকায় না? তাকায়? ওটা তো বলছি গো। তো বাবাজি সোনা মানিক, এইটা বলতে চাইছি আমি যে নবী আমার বলেছে মার চেহারার দিকে মায়া দয়ার সাগরের দিকে তাকাবে, আমার আল্লাহ বলছে তাকে মকবুল হজের সব দেওয়া হবে। এখনকার ছেলেরা বাবা সকালবেলা উঠে মার চেহারার দিকে তাকায় না। আবার 100% বলবো বাজিলিয়েন না, বাজিলিয়েন না, তাকাই না। মোবাইলে যখন আপনার ঘুম ভেঙে গেল অমনি মোবাইলটা বের করে ফেসবুক, অমনি আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, মার চেহারার দিকে তাকাই না। হোয়াটসঅ্যাপ টোসা দেখার পর তারপর পিছন থেকে উঠে মার দিকে যায়। তাহলে কি টাকা হলো? আমি তো ওটাই বলছি, মার চেহারার দিকে এইরকম ভাবে কেউ তাকাই না। আগে মোবাইলে দেখবে ও আপনার ওয়ানজিক না কি গো, ওই নায়িকার নামটা কি গো ভুলে এলাম গো, মনেও নাই ভাই, নায়িকাদের ফটো দেখবে। তারপরে বাবাজি নায়িকাদের ফটো দেখে ভালোবাসার সঙ্গে চ্যাটিং করে তারপরে পিছন থেকে উঠে মা নাস্তা দেয়। আছে না নাই?
বাবাজি সোনামানি খবরদার, এই যুবক, ঘুম যখন ভাঙবে, ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে উঠার পরে মার চেহারার দিকে একবার তাকাবা। আমার নবী বলতেছে, যে সন্তান ঘুম থেকে উঠার পরে মার চেহারার দিকে তাকায় তাকে মকবুল হজের একটা সওয়াব দেওয়া হয়। জোরে বলে বাবাজি। আমার নবী দিক মার চেহারার দিকে বাবা টুকটুক টুকটুক করে বাবা তাকাচ্ছেন। নবী আমার মনে মনে ভাবছে, আল্লাহ হয়তো আমার মা আরাম করছেন, এক আধ ঘন্টা আরাম করুক, তারপরে মাকে নিয়ে আমি আবার মক্কার দিকে রওনা দেব। অনেকক্ষণ হয়ে গেল, মা মা করে ডাকছে বাবা, আর মা সাড়া দেয় না। বাবা রে, আমার নবীজি মার লাখেতে বাবা হাত দিয়েছে, আর মার লাখে যারো নিঃশ্বাস বাড়ায় না, আর নিঃশ্বাস বাড়ায় না রে বাবা। আমার নবীজি বলতেছে, বলে আল্লাহ গো, আমার মা কি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল না কেউ? উম্মে আইমান বলছো গো নবীজি, আপনার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বিদায় হয়ে গেছে। আমার নবীজি অমনি বাবা মার জন্য কাঁদতে লেগেছে রে বাবা। মা মা করে চিৎকার করে কান্না করতেছে, ও গো মা জননী, কে আমাকে খাইয়ে দিবে, কে আমাকে পড়িয়ে দেবে, কে আমাকে আদর সহগ করে দেবে? বেরাদার ইসলাম মাদান সামানিকরাও, আমার নবীজি কেঁদে 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 মার জন্য বাবা আমার নবীজির চোখ দুটো লাল করে নিয়েছে। এদিকে উম্মে আইমান বলছে, নবী গো, আপনি কান্না করবেন না, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে, অন্ধকার কবর যেতে হবে। ওগো নবীজি, আপনি যদি কান্না করেন, আসমানের ফেরেশতারা কান্না করে, আপনি কান্না করবেন না। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এদিকে বাবাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনার বাবাও কাফন দাফনের ব্যবস্থা করা হলো। বাবাও মাকামে আবু আবা জায়গাতে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে যখন বাবা মাটি দেওয়া হলো, দেওয়ার পরে বাবাজি দাফন কাফনের ব্যবস্থা হলো। আমার নবীজি মায়ের কবর পাশে লাফায় দিকে বাবাও আপনার হিলারা দিয়ে বাবা কান্না করছে, আল্লাহ গো, ও গো মা, এই রাস্তাতে হাঁটায় হাঁটায় নিয়ে গেল সোনার মদিনায়। ও গো মা, যাওয়ার সময়তে আর তোমাকে পেলাম না। বেরাদার ইসলাম উম্মে আইমান বলছে, নবী গো, আমাদেরকে তাড়াতাড়ি করে মক্কাতে পৌঁছাতে হবে। ও গো নবীজি, চলুন না, চলো না। আমার নবীজি মার পায়ের দিকে বসে আছে রে বাবা। উম্মে আইমান নবীজির হাত মোবারকটা ধরেছে, আর টক 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 করে নবীকে বাবা আপনা নিয়ে যাতেছে। মার কবরের দিকে বাবা তাকায়, মা গো, আমার আপন বলতে আর কেউ থাকলো না দুনিয়াতে। ও গো মা, কোথায় চলে গেল মা? এইরকম ভাবে নিয়ে বাবাজি আপনার মক্কাতে পৌঁছে গেল। আব্দুল মুত্তালিব বলছে, গো উম্মে আইমান, আমার ছোট বৌমা আমিনা কোথায় গেল? তিনার মার বাদে থেকে গেছে নাকি? উম্মে আইমান মাথা নিচু করে আছে, নবী আমার মাথা নিচু করে আছে। কি ব্যাপার উম্মে আইমান, কথা কেন বলো না? উম্মে আইমান বলছে, নবী গো, হুজুর, আপনার ছোট বৌমা আমিনা এমন জায়গাতে চলে গেছে, আর মক্কা ফিরে আসবে না, আর মক্কাতে ফিরে আসবে না, ফিরে আসবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা গো, যখন বাবা এ কথা বলারে বাবাও উম্মে আইমান চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাবা কান্না করতে লেগেছে। হযরতে আব্দুল মুত্তালিব বলছে, পতা কান্না করো না। আমার নবীজি যখন চোখ মুবারক তুলে দাদা দিদিকে তাকিয়েছে, আমার নবীজির বাবা চোখ মুবারকটা বাবা এত লাল হয়েছে, বাবা এত লাল হয়েছে, বাবা যে আরো ঝরঝর করে পানি পেল। যে দাদা গো, ও গো দাদু, আব্বা নাই, মা নাই, দুনিয়াতে কেহ নাই, আমি যা বড় একা এতিম হয়ে গেলাম। রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন বসে আজ কান্দে রে
আরশের পায়া হিল রে রাস্তার ধারে এতিম বাঁচাও কেন বসে আজ কান্দে রে আরশের পায়া হিল রে রাস্তা বস বাবা একবার দূর পর্যন্ত আল্লাহ মোহাম্মদ ওয়ালা আলে মাওলানা মোহাম্মদ আরে রাত পহালো দিন ফুরালো রাত পহালো দিন ফুরালো আর তো সময় নাই গো পিতা নাই গো মাতা কোথায় গেলে মোরা শান্তি পায় কোথায় গেলে মোরা শান্তি পায় থাকো তো যদি পিতা মাতা থাকো তো যদি পিতা মাতা দুঃখ যেতাম ভুলে রে আরশের পায়া হিল রে মা জন কেঁদে কেঁদে নবী আমার যার জাত বাবাজি এ সোনা মানিকেরাও আমার নবীজি বলছে বলো গো কথা চিন্তা করো না তোমার মা বাবা নাই তো কি হয়েছে আমি তো তোমার দাদু আছি তোমাকে সাথে ভাতে সব সময় নিয়ে চলবো কোনো টেনশন নাই বেরাদ ইসলাম মুআদ্দাস মানিকেরাও আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো পোতা তোমার চোখ দুটো এত লাল হয়ে গেছে তবে চলো কাল সকাল বেলাতে এমন জায়গাতে যাব তোমার চোখের লাল গুলো কাটায়া নিয়ে আসবো জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ও আমার সোনা মানিকেরাও হযরত আব্দুল মুত্তালিব বলতেছে 7 সমুদ্র 13 নদী যদি যেতে হয় যাব কিন্তু পোতা গো তোমার চোখের লালটা কাটিয়ে বাড়ি ঢুকবো জোরে বলুন না সুবহানাল্লাহ সকাল যখন হয়ে গেল বাবা টুক টুক করে আপনার চলতে লাগলো চলতে 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 বাবা রাস্তাতে একটা বাবাজি গির্জা ঘর পেয়েছে বা যাকে বলা হয় খানকাও বেরাদ ইসলাম মুআদ্দাস মানিকেরাও ওই খানকাতে আমার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে নিয়ে বাবাজি দরওয়াজা খটখট খটখট করে আওয়াজ দিয়েছে বাবা কেউ জানো দরওয়াজা খুললো না কেউ জানো দরওয়াজা খুলছে না অনেকক্ষণ পর দেখছি বাবা দরওয়াজা খুলছে আব্দুল মুত্তালিব হাগো অনেকক্ষণ ধরে আমি দরওয়াজা খটখট করে আওয়াজ দিয়েছি তুমি বহুতক্ষণ পরে এসে দরওয়াজা খুলছে মানেটা কি আর এমন ভাবে বাবাজি ওই আল্লাহওয়ালা ব্যক্তিটা বাড়িয়েছে মনে হয়েছে বাবাজি গোসল করে সেজে আতর লাগিয়ে সুরমা লাগিয়ে বেরোচ্ছে বলো হুজুর বেয়াদবি মাফ করবেন লেট হলো একটার কারণে বলে আমার এই খানকাতে গির্জাতে রহমাতাল লিল আলামিন এসেছে জোরে বলবেন না রহমাতাল লিল আলামিন এসেছে বেরাদান ইসলাম মুআদ্দাস মানিকেরাও এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও তখন বলছে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে তুমি বুঝলা কেমন করে হুজুর গো আমি তাওরাতের মধ্যে পড়েছি আমার এই গির্জা ঘরে একজন আখেরি জামানার নবী আসবে আর সেই ঘরটা ভূমিকম্পের মতো কাঁপতে লাগবে হুজুর গো ভূমিকম্পের মতো কাঁপতে লেগেছে আমি বুঝে গেলাম আখেরি জামানার নবী এসেছে বেরাদান ইসলাম মুআদ্দাস মানিকেরাও আব্দুল মুত্তালিব বলছে ঠিক আছে কাজ করো একটু আমার চোখের আমার পোতার চোখে একটু ফুপা দিয়ে দাও যেন চোখের দুটো লালটা যেন কেটে যায় এই আল্লাহ বলে ব্যক্তিটা রাহিবটা বলতে বলো হুজুর গো বেয়াদবি মাফ করবেন আমি নবীজির চোখ মুবারকে ফুপো দিতে পারবো না বলে কেন ইনি হলো ডাক্তারের চেয়েও ডাক্তারের নবী
ইনি তো ডাক্তারের নবী। ওগো হুজুর তবে এক কাজ করেন, নবীকে নিয়ে বাড়িতে যান, যাবার পরে নবী মুস্তাফার থুতু মুবারক নিয়েও আমার নবীজির চোখ মুবারক লাগায় দিবেন, কারেন্টের বরাবর লাল কেটে যাবে। আরে আগে জানলে তো আমি আসতামই না। নবীকে বাড়িতে এসেছেন, নবীজি থুতু মুবারক দু চোখে লাগালেন, সঙ্গে সঙ্গে বাবা চোখের লাল দুটো কেটে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবা যে সোনামানিকেরা, আমার নবীজি থুতু মুবারকের পাওয়ারে গোস্তর বরকত বাড়ে যায়, আমার নবীজি থুতু মুবারকের পাওয়ারে বেরাদার আটার বরকত বেড়ে যায়, আমার নবীজির থুতু মুবারকের পাওয়ারে ইন্দারার পানি ভালো হয়ে যায়, মিষ্টি হয়ে যায়। এরই তো নাম রহমতের নবী। জোরে বলবেন না? তাহলে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবী মুস্তাফা থুতু মুবারক পাওয়ার বহুত। আচ্ছা বলুন তো, আমার নবী যে থুতু মুবারক যদি গোশতে মিশায় তো গোশতর বরকত বাড়ে। আচ্ছা বলুন, কাল সকালবেলা 2 কেজি গোশলে আপনার বিবিকে হলো, বিবিরে রান্না করতো, রান্না করেছে, আপনি ওই গোশতেতে বাবা একটু থুতু ফেলে দিলেন, খাবে কেউ? খাবে না। আমার নবী মুস্তাফার থুতু মুবারক হলো আলাদা, আর আমাদের হচ্ছে আলাদা। আর কিছু দল বলছে নবী আমাদের মতো মানুষ, বলছে না? বলছে না? বলছে নবী আমাদের মতো। তা আমি একজন ওয়াহাবিকে বলছি, কৃষ্ণনগর গেছিলাম বাবা, তো বলছে যে নবী তা আমাদের মতো। যে বোকা, নবী যে আমাদের মতো, তুই একটা কোরআন থেকে আয়াত দে। তো আয়াত বলছে কুল ইন্নামা আনা বাসারু মিসলুকুম, আল্লাহ তো নিজেই বলেছে নবী আমাদের মতো। আজ বোকা, এই আয়াতটা কখন নাজিল করেছে তুই জানিস? সে জানি না। তাহলে তুই বুঝলি কেমন করে? যখন নবীকে মক্কাতে সমস্ত আপনার কাফের দলেরা নবীকে বাবা চিন বলতে লাগলো, নবীকে বিরাদার জাদুঘর বলতে লাগলো, নবীকে পাগল বলতে লাগলো। আল্লাহ বলতে নবী গো, আপনাকে সবাই ভয় পাচ্ছে, তবে এক কাজ করে আপনার জন্য একটা আয়াতে কারিমা নাজিল করে দিলাম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ওগো নবীজি, মক্কাবাসীদেরকে জানায়া দাও, তোমরা কেউ ভয় করো না, আমি জাদুঘর নয়, জিন নয়, একজন তোমাদের মতো, একজন তোমাদের মতো। বুঝতে পেরেছেন কিছু? তোমাদের মতো। এবার এখানে একটা বুঝতে হবে বাবা, যে তোমাদের মতো মানে কি? যে এরকম বাবা জি, এই আপনাদেরকে বলি, এটা আপনাদেরকে, এটা কিসের কালার? এটা সোনালি। এখন আপনাকে যদি বলে, ও ভাই, এই যেটা চেনটা দেখছেন না, এই চেনটা আমি সব অরিজিনাল সোনা লাগিয়েছি, বিশ্বাস করবেন? কেন করবেন না? এটা সোনার মতন দেখতে, কিন্তু সোনা না। আল্লাহ বলছে তোমাদের মতো নবী, কিন্তু আমাদের মতো না, সোনার মতো দেখতে, অরিজিনাল সোনা না। আল্লাহ বলছে তোমাদের মতো নবী, কিন্তু তোমাদের মতো না। এই বোকার বাচ্চাদেরকে কে বোঝাবে বলেন? মতন বলেছে নাকি বলছে? তো বাবা যে সোনা মানিক, আমি তাকে বললাম যে ভাই, নবী আমাদের মতন নয়। আরে বোকা, তুমি যে নবীকে আমাদের মতো বলছো, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শরীর মুবারকে বাবাজি মাছি বসে না, মশাই কামড়ায় না, আর আমাদেরকে মশাতে পেলে বাবা ছাড়ে না। তাহলে তুমি আমার বলছো নবী আমাদের মতো। আমার নবীজি থুতু মুবারকে বাবাজি মুশকে আম্বারের থেকে খুশবুদার ছিল, আর তোমার থুতু হচ্ছে বাবাজি গন্ধ করে। তাহলে নবী আমাদের মতো বলছো কেন নাকি গো? আমার নবী মুস্তাফার পেশাব মুবারক পাক, আর তোমার পেশাব হচ্ছে নাপাক। তাহলে নবী আমাদের মতো হলো কি করে? যে তোমার দাঁত হলো তেঁতুলের বিচির মতো, আমার নবী মুস্তাফার দাঁত মুবারকে বাবাজি নূরের আলা ছুটতো। জোরে বলেন। আর এই ব্যক্তি বলছে নবী আমাদের মতো, কিন্তু বাবা এই ঈমান আকীদা আমাদেরকে মানলে পর হবে না। নবী আমাদের মতো নয়, নবী আমাদের থেকেও আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আসুন বাবা যে মুসলমান শোনা মানিক, একবার দুরূদ নাজানা পেশ করুন। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ আলা আলে জাহাঙ্গীর মাওলানা মোহাম্মদ। এ দেখেন জাহাঙ্গীর ভাই আমাদের যে 500 টাকা, নারে তাকবীর নারে রিসালাত, জাহাঙ্গীর ভাই দিয়েছে 500 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবাজি যাই হোক, দুটো পার হয়ে গেছে, আমি আর পারবো না, যেহেতু বাবাজি সোনামানিক বেরাদ ইসলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে নেয়। আমরা সকলে নবীজির জীবনী শুনতে এসেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়, জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। তো বেরাদার আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনাদেরকে বলে যায় স্বামীর খিদমত করবেন, স্বামীকে ভালোবাসবেন, মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাবাজি এই জীবনী শুনলেন, আর জীবনী শোনা কমিটি ভাইদেরকে বলবো, যারা জীবনী করছেন তাদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে নাকি গো। জীবনী ভাইদেরকে বলবো, যারা জীবনী করছেন তাদেরকে বলবো, ভাই নবীজির জীবনী করছেন 5 ওয়াক্ত নামাজটা পড়িয়েন। কেননা আমরা নবীর জীবনী করছি, নামাজ পড়ছি না, তাইলে বাবাজি শোনা মানে কেন 5টা পর্যন্ত করছে, দাঁড়ান ভোর 5টা হলো একবার ফজর আজান। তো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি গ্রাম, তো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমরা সকলে আমরা দোয়া করি প্রত্যেকটা মানুষ যেন সঠিক ইবাদত, সঠিক যেন আমল করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি গ্রাম, তাই আমি কমিটি ভাইদের জন্য একটা নাত বানিয়েছি, বলবো, শুনতে রাজি আছেন? এই কমিটি ভাইদের জন্য তাই বলছে, ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না এই গিরামেতে, জোরে বলেন ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না এই গিরামেতে, বান্দা বান্দি বসে আছে, বান্দা বান্দি বসে আছে, নবী পাকের দিওয়ানা, ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না এই গিরামেতে, জোরে বলেন। এই জালসা আর কমিটি যারা নবীর প্রেমিক হয়েছে তারা, জোরে হবে না? এই জালসা আর কমিটি যারা নবীর প্রেমিক হয়েছে তারা, দেখিলে পরে বুঝা যায়, দেখিলে পরে বুঝা যায় নবী পাকের দিওয়ানা, ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না এই গিরামেতে, জোরে বলেন বাবাজি সোনামানিক। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে নেয়, নবীজির গোলাম বানিয়ে নেয়। এই রকম ভাবে বাবা আস্তে আস্তে আমরা ইন্তিকাল হব, কবরের ভিতরে চলে যাব। তো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানান, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবারে এই বক্তা জগতে এসে বুঝলাম যে বক্তা কাকে বলে। জি, বক্তা তাদেরকে বলে বাবা, যদি আমাদের জায়গাতে যদি কাউকে যদি 2 ঘন্টা বক্তে দেওয়া যায় তার পেটের লাড়ি ছিটিয়ে যাবে, খাস করে আমার মতো ওয়াজ করতে গেলে। তো বাবাজি ও 5 ঘন্টা জালসা করে না কোনোদিন, আর আমাদের প্রত্যেকদিন জালসা। কালকে যাবো কালিয়াচক, তারপর যাবো রায়গঞ্জ, কলকাতা, হাওড়া জেলা, প্রত্যেকটা পশ্চিম বাংলাতে যাচ্ছি বাবাজি। জালসা করে কত বাবা কষ্ট, যদি জানতেন জীবন বক্তাকে আর দাবি করতেন না। তো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام, শুধু বকে বকে বললে হবে বেরাদার। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানান, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মা বোনদেরগুলো, মা বোনেরা আপনারা সকলের মা ফাতেমার মতো নারী হবেন, সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীকে ভালোবাসবেন, মরার পরে জান্নাত নিয়ে আনবেন।